ফটোশপ বেসিক লেভেলের ফটো এডিটিং থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং পর্যন্ত মূলত ফটোশপের সাহায্যে করা হয় এবং যারা আসলে প্রফেশনাল লেভেলের ফটো এডিটর আছে তারা আসলে ফটোশপ ইউজ করে থাকে। তবে আমরা আসলে সকলেই জানি ফটোশপ একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি জানতে পারবেন আসলে ফটোশপ কীভাবে মোবাইলের সাহায্যে ইউজ করা হয়। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া হোসেন ফ্রম জিস টেকনিক্যাল ইউনিক। আজকের এই ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা কীভাবে আসলে ফটোশপ মোবাইলের সাহায্যে ইউজ করতে পারেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখতেছেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে এসে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, আমরা মোবাইলে নেট কানেকশন অন করে চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। দেন এখান থেকে আমরা সার্চ করবো হচ্ছে ফটোপিয়া নামে একটা অ্যাপ্লিকেশন। দেন এখান থেকে আমরা চলে যাব ফার্স্টে যে লিঙ্কটা পাবো সেখানে চলে যাব। দেন এখান থেকে চলে আসবো হচ্ছে একদম অনলাইনে যে সমস্ত মোবাইলের ফটোশপ ভার্সনটি আছে সেখানে আমাদের নিয়ে চলে আসা হবে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস রয়েছে, তো আমরা একটা ফটো এখান থেকে অ্যাড করে নিব। দেন সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে, ফাইলে একবারে আমরা চলে যাব। দেন এখান থেকে ক্লিক করব হচ্ছে ওপেন অপশনে। দেন ফাইলে চলে যাব অ্যান্ড এখান থেকে একটা ফটো আমরা ক্লিক করে নিলাম বা চুজ করে নিলাম আর কি। তো এখান থেকে আপনারা একটা ফটো যে কোনো উপায়ে এডিট করতে পারেন। আমি সিম্পলি একটি অপশনগুলো দেখিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটোর যে ক্রপ অপশন আছে, এই অপশনটার সাহায্যে আপনারা ফটো রিচার্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল টুলস আছে, ব্রাশ টুলস আছে, ক্লোন টুল আছে। এই সমস্ত টুলসগুলোর মাধ্যমে আপনি মূলত ছবির রিসার্ভ করতে পারেন। দেন এখান থেকে অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ডের জন্য এগুলো নির্ধারণ করে নিতে পারেন। তো তারপরে এখান থেকে আরও আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, যেগুলো চ্যানেলস অপশন আছে। এখান থেকে আমরা ফটোর 8 GB সাইজ এবং বিভিন্ন ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এডিটিং করতে পারবো। ওকে, আমার ছবিতে কোনো ধরনের টেক্সট করার প্রয়োজন হলে এখান থেকে টেক্সট অপশনে চলে আসতে পারেন। তারপর হচ্ছে ছবিতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে এখান থেকে ব্লার অপশনটাতে ক্লিক করতে পারেন, ব্রাশ অপশনে ক্লিক করার পরে আর কি। তো জাস্ট এগুলোর মাধ্যমে মূলত আপনি কাজটি করতে পারেন। আমরা সিম্পলি খালি ছবির যে অ্যাপটার আসছে সেটার ব্রাউজটা দেখে দিলাম। তো লিঙ্কটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিতে পারলাম না, বিধে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখদা, কারণ এটা দিলে স্ট্রাইকের সম্ভাবনা থাকতো আর কি। তো আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো ছবিটা এডিট করতে পারেন এখান থেকে। তো এটা আর কি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আমি আসলে বেসিক কিছু জিনিস বোঝানোর চেষ্টা করেছি আসলে ফটোশপটা কীভাবে মোবাইলের সাহায্যে ইউজ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজকে, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।